হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তো অবশেষে সেন্ট্রাল গভর্নমেন্ট এনটিএ এর বিরুদ্ধে অ্যাকশন নেওয়া শুরু করেছে। তোমরা হয়তো নিউজ মিডিয়ায় খবরটা পেয়েছো যে এনটিএ এর মোট ৪৭ জন যে আধিকারিক বলো বা কর্মচারী বলো, তাদের পুরোপুরি চাকরি থেকে বরখাস্ত করে দেয়া হয়েছে। তো এটা তো একদিনে হয়নি। ২০২৪ সালে যখন প্রচণ্ড ব্যাপক হারে পেপার লিক হয়েছিল, ওএমআর স্ক্যাম হয়েছিল, ভেতরে ভেতরে স্টুডেন্টদের গ্রেস মার্কিং দিয়ে তাদের নাম্বার অনেক বাড়িয়ে দেওয়া হয়েছিল, তখনই প্রত্যেকে আমরা বলেছিলাম যে বাইরের কোনো ক্যান্ডিডেট বা বাইরের কোনো মানুষের দ্বারা এটা সম্ভব নয়। ওএমআর স্ক্যাম করা, গ্রেস মার্কিং দেওয়া, এগুলো এনটিএ এর ইন্টারনাল লোকজনই করেছে। যদিও সুপ্রিম কোর্ট বা সেন্ট্রাল গভর্নমেন্ট এনটিএ এর যে ইন্টারনাল লোকজন, তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয়নি। যদি তাদের বিরুদ্ধে অ্যাকশন নিত, তাহলে ২০২৬ সালে এত ব্যাপক হারে পেপার লিক হতো না, রিনিট হতো না, এবং অনেক সংখ্যক নিট অ্যাসপিরেন্ট যাদের ম্যাক্সিমামই বয়স ১৭, ১৮, ১৯-এর মধ্যে, তাদের আমরা হারাতাম না। তো আলটিমেটলি স্টুডেন্ট আন্দোলনের চাপে পড়ে গভর্নমেন্ট এনটিএ এর যে ৪৭ জনকে অপসারিত করেছে, তার মানে এদের বিরুদ্ধে অভিযোগ তার মানে আগে থেকেই ছিল। তার মানে গভর্নমেন্ট পুরোটাই জানতো যে এরা দুর্নীতিগ্রস্ত, কিন্তু তাদের রীতিমতো মাইনা দিয়ে পুষে রাখা হয়েছিল, কিছু করা হয়নি। তবে একটা জিনিস কিন্তু তোমরা মনে রাখবে, এনটিএ এর এই যে ইন্টারনাল আধিকারিক বলো বা এই যে দুর্নীতিগ্রস্ত অফিসাররা বলো, তারাই যে শুধুমাত্র নিট স্ক্যাম করেছে, পেপার লিক করেছে, বা পেপার লিক করে যে টাকা পয়সা পেয়েছে শুধু নিজেরাই খেয়েছে, এটা তো হতে পারে না। কোনো মিডলম্যান রয়েছে, তাদের সঙ্গে বিভিন্ন নেতা মন্ত্রীর যোগাযোগ রয়েছে। তো সেই সমস্ত নেতা মন্ত্রীদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়ার ক্ষমতা কি সেন্ট্রাল গভর্নমেন্টের আছে? যখন এই ধরনের কোনো ঘটনা ঘটে, নেতা মন্ত্রীদের আড়াল করবার জন্য সরকারি আধিকারিক বা সরকারি কর্মী, তাদের ওপর অ্যাকশন নেওয়া শুরু হয়ে যায়। এটা আমরা বারবার দেখছি। কিন্তু এই যে এত বড় নিট ঘোটালা, এত বড় নিট স্ক্যাম ভেতর অবধি পৌঁছতে গেলে কারা কারা জড়িত আছে তোমরা জানো। ২০২৪ সালে সঞ্জীব মুখিয়া, প্রধান যে অ্যাকিউজড পার্সন, সিবিআই তার বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণ দিতেই পারেনি। তো এই তো পরিস্থিতি। শুধুমাত্র কয়েকজন স্টুডেন্ট, কয়েকজন টিচার বা কয়েকজন আধিকারিককে বরখাস্ত করলেই এই যে সমস্যা, এটা সমাধান নয়। এর সঙ্গে জড়িত প্রত্যেকজন যারা মিডলম্যান রয়েছে, যারা নেতামন্ত্রী রয়েছে, তাদের বিরুদ্ধে প্রত্যেকের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে। এনটিএ কে পুরোপুরি রিফর্ম করতে হবে। এটা শুধু নিট পেপার লিক নয়, এনটিএ আরও অনেক ধরনের এক্সাম কন্ডাক্ট করে, প্রত্যেকটা এক্সামে কন্টিনিউ এই ধরনের ঘোটালা ঘটেছে। ২০২৪ সালে সুপ্রিম কোর্ট নীরব ছিল। সুপ্রিম কোর্টের যে ভূমিকা, সেই সুপ্রিম কোর্টের উপর সাধারণ মানুষের ভরসা পুরোপুরি উঠে গেছে। এ ব্যাপারে একদম নিশ্চিতভাবে বলা যায় কোনো রকম অ্যাকশন নেওয়া হয়নি। তো যাই হোক, একদিন আগে সুপ্রিম কোর্টে আবার এই নিট রিলেটেড মামলা উঠেছিল। সুপ্রিম কোর্ট যেটা বলেছে, স্টুডেন্টদের জন্য নাকি সুপ্রিম কোর্ট প্রচণ্ড চিন্তিত, তাদের ভবিষ্যৎ নিয়ে প্রচণ্ড চিন্তিত। সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে সুপ্রিম কোর্ট জানতে চেয়েছে যে তারা কি কি মেজার নিচ্ছে যাতে পরবর্তীকালে এই ধরনের ঘটনা, পেপার লিক বা স্ক্যাম, এগুলো না ঘটে। সুপ্রিম কোর্ট নাকি ব্যাপারটার উপরে ডিটেল নজর রাখবে, কিভাবে এক্সাম কন্ডাক্ট করতে হবে, যদি সিবিটি মোডে এক্সাম হয় তার যে সিকিউরিটি কিভাবে করবে, সেইগুলোকেও দেখতে হবে। সিবিটি মোডে এক্সাম হলে লিখে রাখো, আরও বেশি পরিমাণে পেপার লিক হবে, এনটিএ এর স্ক্যাম আরও বেশি হবে। এর কারণ সিবিটি মোড পুরোটাই কম্পিউটার বেসিসে হবে। প্রশ্ন থেকে শুরু করে যাবতীয় স্টুডেন্টরা যে রেসপন্স দেবে পরীক্ষার, সমস্ত কিছুই বা সার্ভারে থাকবে। সেখান থেকে যে কেউ হ্যাক করে নিয়ে যাবতীয় ডেটা নিয়ে এদিক ওদিক করে দিতে পারে। সেই ধরনের সাইবার সিকিউরিটি সিস্টেম আমাদের এখন অ্যাভেলেবেল আছে। ২২-২৪ লক্ষ স্টুডেন্টের সিবিটি মোডে এক্সাম করতে হলে ১০ থেকে ১২টা বা তার থেকেও বেশি শিফটে এক্সাম করতে হবে। তাদের নর্মালাইজেশন কিভাবে হবে? একেতেই এই সামান্য একটা এক্সাম নিয়ে এনটিএর এই অবস্থা, তাহলে এত বড় একটা এক্সাম যদি সিবিটি মোডে করে, তাহলে এনটিএ এর কি অবস্থা হবে তোমরা বুঝে নাও। এনটিএ কখনোই ২২-২৪ লক্ষ স্টুডেন্টের যে সিবিটি মোডের এক্সাম ভালো মতো করতেই পারবে না। তার থেকে সব থেকে বেস্ট একদিনে এক্সাম করতে হবে, একদম প্রপারভাবে এক্সাম করতে হবে, পেন পেপার ওএমআর বেসড এক্সাম করতে হবে। এতে করে পেপার লিক বা এই ধরনের ঘটনা
ঘটা অনেকটা কম হবে, যেটা সিবিটি মোডে হলে। তাছাড়াও সিবিটি মোডের একটা অসুবিধা হলো অনেক প্রত্যন্ত গ্রামাঞ্চলের গরিব মানুষ, তারা হ্যাবিচুয়েটেড নয়, কম্পিউটার তাদের কাছে নেই, তারা কিন্তু সিবিটি মোডের এক্সাম দিতে পারবেই না। সুতরাং এই ব্যাপারগুলোও দেখতে হবে। এর কারণ প্রত্যন্ত গ্রামাঞ্চলের গরিব মানুষ থেকে শুরু করে প্রত্যেকে এই নিট এক্সাম দেয়। তো সমস্ত বিষয়গুলো ভাবার দরকার আছে। তো যাই হোক, আলটিমেটলি কি হবে জানা নেই, দেখা যাক কি হয়। তবে একটা জিনিস স্পষ্টভাবে বলতে চাই যে শুধু কিছু সরকারি আধিকারিককে সরিয়ে দিয়ে ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার হবে এইসব বলে আলটিমেটলি কোনো লাভ নেই। গোড়া থেকে ব্যাপারটা কিছু উৎখাত করতে না পারা যায়, এই ধরনের কাজকর্ম করে শুধু আইওয়াস হবে, কাজের কাজ কিছু হবে না। এবং এতদিন ধরে এই সমস্ত আধিকারিকরা যে কুকীর্তি করেছে তাদের বিরুদ্ধে নাকি অ্যাকশন হবে। তার মানে একটা জিনিস কিন্তু স্পষ্ট, সরকারি আধিকারিকরা যে জড়িত, সরকারি অফিসাররা যে জড়িত রয়েছে, এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে এই ইনফরমেশন ছিল। তা সত্ত্বেও এতদিন তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হয়নি। তো এখনো পর্যন্ত যে ধরনের কথা বলা হচ্ছে গভর্নমেন্টের তরফ থেকে, তাতে যথেষ্ট আশাবাদী যে 2027 সালে নিট এক্সাম স্ক্যাম ফ্রি এবং স্বচ্ছতার সঙ্গে হবে। কিন্তু এদের কথা বলা এবং বাস্তবে অ্যাপ্লিকেশন দুটো সম্পূর্ণ ভিন্ন। যখন সময় আসবে তখনই বোঝা যাবে আলটিমেটলি কি হবে। তো যাই হোক, তোমরা মন দিয়ে প্রিপারেশন করে যাও। 2027 সালে নিট এক্সাম আর বেশি দিন দেরি নেই। যারা একটু কম নম্বর পাচ্ছ, যাদের মনে হচ্ছে কলেজ পাবো কি পাবো না, বর্ডার লাইনে রয়েছো, তারা কাউন্সিলিংও করো, কিন্তু প্রিপারেশনটাও স্টার্ট করো। অনেক সিট বাড়বে, তোমাদেরও কিন্তু কলেজ পাওয়ার সম্ভাবনা অনেক বাড়বে। তো ভালো করে নিট 2027-এর জন্য এখন থেকে প্রিপারেশন স্টার্ট করে দাও। সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, চ্যানেলটা সাবস্ক্রাইব রাখো, নোটিফিকেশনটা অন রাখো নিট রিলেটেড যাবতীয় লেটেস্ট ইনফরমেশনের জন্য। টাটা।